শাকিব খান আসছেন বরবাদ নিয়ে। বন্ধুরা, শাকিব খানের বরবাদ সিনেমাটির টিজার ইতিমধ্যে প্রকাশ হয়েছে এবং শাকিব খান সেটি মোচন করেছেন। আর শাকিব খান কি বলেছেন বরবাদ নিয়ে সেটি আমরা জানবো, তবে আমাদের সঙ্গেই থাকতে হবে। আর যারা নতুন ভিউয়ার তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন এই সিনেমা এবং চলচ্চিত্র এবং বিনোদনের আপডেট জানার জন্য। তো বলছিলাম শাকিব খানের বরবাদ নিয়ে। বন্ধুরা, শাকিব খান তার বরবাদ সিনেমাটা নিয়ে ভীষণ আশাবাদী। তিনি বলেছিলেন যে যখন বরবাদ সিনেমার স্ক্রিপ্টটি তিনি শোনেন তখন তিনি ডিরেক্টরকে বলেছিলেন যে দেখো, যদি তোমার এটার প্রযোজক না থাকে তাহলে আমি টাকা দিব, কারণ এত চমৎকার স্ক্রিপ্ট আমি এর আগে কখনো পড়িনি। আমার জীবনে আমি এই প্রথম এত সুন্দর একটি স্ক্রিপ্ট পড়লাম। তো এ কারণে আমি চাই, আমি যেভাবে হোক এই সিনেমাটি করতে চাই। মানে তিনি স্ক্রিপ্ট পড়েই রাজি হয়ে গেছিলেন, মানে তার মানে নিশ্চয়ই অনেক দুর্দান্ত হবে। আর শাকিব মানি তো ধামাকা, বাংলাদেশের শাকিব মানে অন্যরকম একটা ব্যাপার। তো এই কারণে আমার মনে হচ্ছে যে আসলে অন্যরকম একটি সুন্দর সিনেমা হবে বরবাদ। এবং আমরা এটাও জানি যে বরবাদ সিনেমাতে ইধিকা পাল অভিনয় করেছে। তিনি প্রিয়তমায় অভিনয় করে তার দক্ষতা দেখিয়েছেন এবং দর্শকের মন জয় করেছেন। এবং তিনি কিন্তু কলকাতা থেকে এসে দেখিয়েছেন যে কত সুদক্ষ অভিনয় করেন এবং শাকিব খানের সাথে বেশ ভালো একটা জুটি হয়ে তারা কাজ করেছিলেন। এরপর তো দেবের সাথেও করেছেন তিনি কলকাতাতে, সেটি অলরেডি রিলিজ হয়েছে, দেব কলকাতাতে চলছে। তো বাংলাদেশে এর মধ্যে বরবাদ নিয়ে আসছে শাকিব খান, ইধিকা পাল। তো এটি দেখার বিষয় যে এখন কেমন হয়। তবে আমি চাই যে আপনারা অবশ্যই 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 হলে গিয়ে সিনেমা দেখুন, কারণ আপনারা সিনেমা দেখলেই আসলে সিনেমা বেঁচে থাকবে। নায়ক, নায়িকা, প্রযোজক, পরিচালক এদের সবার ঊর্ধ্বে কিন্তু আমার কাছে মনে হয় দর্শক। কারণ আপনারা যদি সিনেমা না দেখেন তাহলে সিনেমা টিকবে কিভাবে? তো আপনারাই কিন্তু সব কিছুর মালিক। কোনটা বাঁচিয়ে রাখবেন আর রাখবেন না সেটার কিন্তু নির্ধারক আপনারাই। তো বন্ধুরা, নিশ্চয়ই আশা করি বরবাদ আপনারা দেখবেন এবং ভালো সুপার ডুপার একটি সুন্দর সিনেমা হবে বরবাদ, আমাদের সবার নজর কাড়বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন।